সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময়। হেসে খেলে চলে গেলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের বড় ক্ষতি হবে। তাই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, জনগণের চোখে সফল সরকার হতে হবে। এজন্য জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে কাজ করতে হবে দেশের কল্যাণে। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভা। এতে শুধু বিএনপির নেতাকর্মী নন, অংশ নেন শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা জিয়াউর রহমানের জীবন আদর্শ ধারণ করে তা দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান জানান। দেশের মানুষ যখন নতুন নেতৃত্ব খুঁজছিল, তখন একটি সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে তাকে আবার দায়িত্ব দিয়েছিল দেশ পুনর্গঠনের। দেশ নায়ক তারেক রহমান। অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে বাবা জিয়াউর রহমানের সাথে স্কুল জীবনের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। উনি কানটা টেনে ধরে আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাকে বললেন যে ওকে সরি বলো। উনি আমাকে বাধ্য করলেন ওকে সরি বলার জন্য। যাই হোক, তখন মারের ভয়ে যেভাবেই হোক, শাসনের ভয়ে আমি তো সরি বলেছি। সামনে কঠিন সময় অপেক্ষা করছে মন্তব্য করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। প্রধানমন্ত্রী বলেন, দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের জন্য ১২ ফেব্রুয়ারির ভোটে বিএনপিকে সমর্থন দিয়েছে জনগণ। আশ্বাস দেন যে কোনো মূল্যে মানুষের প্রত্যাশা পূরণের। যে পরিকল্পনা বা ম্যানিফেস্টো আমরা দেশের মানুষের সামনে তুলে ধরেছিলাম ১২ তারিখের নির্বাচনের আগে, রাজনৈতিক দলের সরকার হিসাবে অবশ্যই এটি আমাদেরকে পালন করতে হবে, এটি আমাদের বাস্তবায়ন করতে হবে। জিয়াউর রহমানের আদর্শ অনুধাবন করে দেশের কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। সরকারের কার্যক্রম যাতে আমরা শেষ করতে পারি। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।